আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগে হুসাইন। মেহেরপুরের আরো একটি সুন্দর গ্রামে আপনাদের স্বাগতম। 30 দিনে 64 জেলা সবচেয়ে ছোট্ট জেলা আমার জেলা মেহেরপুর। তো মেহেরপুরের গ্রামগুলো ঘুরে দেখার মধ্যে আজকে যে গ্রামটি দেখাতে চলেছি এটি হচ্ছে সে মেহেরপুর জেলার গাংনী থানার সে আমাদের মোমিনপুর এলাকা। নামটাও যেমন সুন্দর, গ্রামটাও আসলেই অনেক সুন্দর। আজকে কিছু মোমিনপুরের কিছু এলাকা, জায়গা, প্রতিষ্ঠান আপনাদের মাঝে তুলে ধরবো বা গ্রামটাও আপনাদের মাঝে ঘুরে দেখাবো। আজকে আমি চলে এসেছি মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাই বলো বেটা, হাই বলো। হাই। ধন্যবাদ। আসলে আজকে আমার ভিডিওর সঙ্গে সাথী হয়েছে জুবাইল ইসলাম জুবাইল। তো অনেক সুন্দর, অনেক এলাকাটার ভিতরে এই মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যেহেতু আমি চলে এসেছি, আপনাদের না দেখায় তো আর পারলাম না। এই এলাকাটা কিন্তু ছোট্ট, তারপরেও যে প্রতিষ্ঠানটি রয়েছে এখানে আসলে যে সরকারি প্রতিষ্ঠান, মানে এক কথা সরকারি প্রাথমিক বিদ্যালয় সব জায়গায় সব সব বিল্ডিং একই রকম। তারপরেও কিছু এলাকায় যাওয়ার পরে এলাকাটার ভিতরে সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদের মাঝে তুলে ধরি। আমার কাছে অনেক ভালো লাগে প্রতিষ্ঠানগুলো যাতে আপনাদের মাঝে দেখাতে পারি। আমি এখন রাস্তা ধরে সে মোমিনপুর ঘাটে চলে যাচ্ছি, যে ঘাট দিয়ে এক এলাকার মানুষ অন্য এলাকায় যাতায়াত করে। বন্ধুরা, আমি যে জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছি আজকে সেই মোমিনপুর ঘাট। তো মোমিনপুরের ঘাটে দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু সারাদিন কাজকর্ম করে আসার পর এখানে কিন্তু আসলে তাদের সুন্দর এক কথা তাদের গোসল একভাবে পার করতেছে। তো যাই হোক, এই এলাকাটা আমার কাছে, যে এলাকায় নদী আছে, নদী থাকলে কিন্তু আসলে নদীমাতৃক আমাদের এই মেহেরপুর জেলার পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে, একদিকে মেহেরপুর জেলা আর একদিকে কুষ্টিয়া জেলা। দেখতেই পাচ্ছেন ফরাসের এই পাশে কিন্তু মেহেরপুর জেলা, ওদিকে কিন্তু কুষ্টিয়া জেলা। যাই হোক, মোমিনপুরে যেহেতু এসেছি, মোমিনপুরের জায়গাগুলো যদি না দেখায় তো কেমন হয়ে যায়, তাই না? তো আমার কাছে যেহেতু মোমিনপুরের ঘাটে আমি যেহেতু আসছিলাম, তো আমি এখানে কিছু কাকাদের সাথেও কথা বলবো। তো এলাকাটা আপনাদের মাঝে একটু ঘুরে দেখাই যে কত সুন্দর প্রকৃতির মাঝে যে এলাকাটা গড়ে উঠেছে, আসলেই অসাম, অনেক সুন্দর। বাহ! দীর্ঘদিন যে মানুষ এখানে কষ্ট করতেছে, আসলে এখানে কি কোনো ব্রিজ বা কোনো কিছু হওয়ার কথা কি? জি, এর আগে কয়েকবারই মেপে মেপে গেছে। ঢাকার থেকে আসছে, খুলনা থেকে এবং মেহেরপুর, ৩ জায়গার থেকে ইঞ্জিনিয়ার এসে মাপ দিয়ে গেছে এবং তারা বলছে যে এটা ব্রিজটা হবে। কিন্তু হবে হবে করতেছে, কিন্তু হচ্ছে না কেন? কয়েক বছর পার হয়ে যাচ্ছে, বেশ তাই তো? কয়েক বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু ব্রিজটা হচ্ছে না। আমাদের যেহেতু আঙ্কেল আপনি আপনার মনের কথা বা এই এলাকার মানুষের কষ্টের কথা আপনি যেহেতু বলছেন, যাই হোক, আপনি আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর নাজমুল হক সাগর স্যারের কাছে কি আবেদন করতে চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এই ঘাটে ব্রিজটার জন্য এমপি সাহেব মহোদয়ের কাছে আমি বিশেষভাবে আকুল আবেদন করতেছি। অতি সত্বর। ধন্যবাদ আঙ্কেল। আমি আপনার এই দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় সংসদ সদস্য নাজমুল হক সাগর স্যার যদি আমার এই ভিডিওটি পেয়ে থাকেন, অবশ্যই এলাকার মানুষের কষ্টগুলো লাঘব করার জন্য আপনি আপনার মাধ্যমে এই কাজটা যাতে অতি তাড়াতাড়ি শুরু হয়, আমরা এই কামনাটুকু করতেছি। যেহেতু মোমিনপুরে এসেছিলাম, মোমিনপুরে এলাকাবাসী কিন্তু আসলে অনেক অধীর আগ্রহে বসে আছে এই এলাকায় যদি একটি সুন্দর মনোরম পরিবেশের মাঝে যদি একটা যাতায়াত করা জনপদটি গড়ে তোলা হতো, আসলেই অনেক ভালো হতো। যাই হোক, এলাকার মানুষের যেহেতু কষ্ট হচ্ছে, আপনারাও যে যেখান থেকে দেখতেছেন না কেন, উপর মহল থেকে, যে অবশ্যই আমার কথাগুলো যদি ভুল হয় মাফ করে দিবেন। আমি যে এলাকায় আসছিলাম, আসার পর যে জায়গাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি বা যে জায়গাটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসলেই অনেক কষ্ট করে তারা যাতায়াত করে। বৃষ্টি বা যে কোনো প্রাকৃতিক দুর্ভোগের সময় কিন্তু আসলে মানুষের যাতায়াত করা খুবই কঠিন হয়ে যায়। এখানে অবস্থান করতেছি, এটি হচ্ছে সেই পেরিতলা ঘাট, সেই ফরাসের উপরই অবস্থান করতেছি। এখানে যেহেতু একটি ব্রিজ হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত মানুষ তাকায় আছে যে কবে কখন এই ব্রিজটি গড়ে উঠবে। যাই হোক, আমি আপনাদের মাঝে যতটুকু কথা বললাম, জানি না যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করবেন। তারপরেও আমি আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর নাজমুল হক সাগর স্যারের কাছে প্রেরিতভাবে অনুরোধ করতেছি, অবশ্যই এই এলাকার যে ব্রিজটি হওয়ার কথা অবশ্যই আপনারা দেখবেন। যাই হোক, আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা চোখে দেখবেন। আপনাদের মাঝে যতটুকু ভিডিও পাঠালাম, চেষ্টা করছি এলাকার কিছু সুন্দর পরিবেশ বা মনোরম পরিবেশের মাঝে তুলে ধরার জন্য। মেহেরপুরে সে মোমিনপুর এলাকায় যেহেতু আসছিলাম, মোমিনপুরের সুন্দর গ্রামটি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো মোমিনপুরে বেশি প্রতিষ্ঠান পায় নাই, তারপরে মোমিনপুরের যে ঘাটটি আপনাদের মাঝে তুলে ধরলাম, আমার কাছে কিন্তু ঘাটটি অনেক সুন্দর লাগছে। তো গ্রামগঞ্জে খেয়া ঘাট থাকলে কিন্তু আসলে মনে অনেক ভালো লাগে। যাই হোক, আপনাদের মাঝে বেশি কথা বলবো না। যদি মোমিনপুর এলাকাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। যাই হোক, এই পেজটি এখন পর্যন্ত কেউ যদি লাইক, ফলো যদি না করে থাকেন, অবশ্যই যুক্ত হবেন। আর আগামী দিনের নতুন ভিডিও পেতে
আপনারা অবশ্যই আপনাদের এই এ হুসেন পেজটায় চোখ রাখবেন। এই বলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।